অনার্স দ্বিতীয় বর্ষে পড়লেও বাড়ি থেকে কোনো টাকা নিতে হয় না দুই বান্ধবীর, বরং পরিবার চালানোর মতো একটা বড় খরচ নিয়মিত পাঠাতে পারেন বাড়িতে। অনেকে অ্যাপ্রিশিয়েট করে, আবার অনেকে নিচু চোখেও দেখে, অনেকে মামা বলেও সম্বোধন করে। লেখাপড়ার পাশাপাশি ফুচকার দোকান খুলে আলোড়ন সৃষ্টি করেছে দুই বান্ধবী। আমাদের দোকানের নাম যশোরের ফুচকাওয়ালি, তো আমরাই প্রথম যশোরে ছোট ফুচকাটা নিয়ে আসলাম। পরিবারের অসচ্ছলতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাসলিমা ও তাসনিম এখন রীতিমতো উদ্যোক্তা। ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া। ফুটপাথের পাশে টেবিল বসিয়ে ছোট ফুচকা এবং ভেলপুরি বিক্রি করেন এই দুই তরুণ উদ্যোক্তা। দুই বান্ধবী মিলে অনেক আগে থেকে প্ল্যান করছিলাম কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়, নিজেরাই যাতে নিজেদের খরচটা চালাতে পারি, বাসা থেকে আমাদের খরচটা যাতে না নিতে হয়। প্রায় 7 মাসের ব্যবসায় দুই বান্ধবীর মাসিক আয় প্রায় লাখ টাকা। পরিবার থেকে কোনো খরচ না নিয়ে বরং নিজেদের কাঁধেই পরিবারের ভার তুলে নিতে পেরে খুশি তাসলিমা ও তাসনিম। গড়ে আমাদের 3-3.5 হাজারের বেশি বিক্রি। পরিবারের অসচ্ছলতার কারণে লেখাপড়া চালাতে তাদের হিমশিম অবস্থা। এমন সময় ঢাকায় এসে ফুচকা খেতে গিয়ে পানিপুরির বলে খ্যাত ছোট ফুচকার দিকে নজর আটকায় তাদের। তো আমরা খুব খেতে ভালোবাসতাম, আমরা দুজন অনেক জায়গায় ঘুরে ঘুরে খেতাম। ওখান থেকে আমরা প্ল্যান করি যে তাহলে আমরাও কিছু একটা করি, খাবারের স্টল দিই। এরপর নিজেরাই কিছু করার সিদ্ধান্ত নেন। এলাকায় ফিরে গিয়ে কলেজের সামনে শুরু করেন ফুচকার দোকান। তখন আমরা ঢাকায় ছোট ফুচকা খাইছিলাম, ভাবলাম কি এটা তো এখনো যশোরে নেই, তাহলে আমরা এটা তুলি। তো আমরাই প্রথম যশোরে ছোট ফুচকাটা নিয়ে আসলাম। যশোরে কোনো কিছু প্রথম আসলে আমাদের সেটা অবশ্যই ভালোই লাগে। তো এটা আপুরা যেহেতু করছে যশোরে প্রথম, ভালোই মানে রিভিউ হিসেবে ভালো। তবে কেউ কেউ তাদের উৎসাহ দিলেও অনেকে ছোট চোখে দেখেন, কেউ বা আবার তাচ্ছিল্য করে ডাকে মামা। কারো কথা পাত্তা না দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সরকারি MM কলেজের এই দুই শিক্ষার্থী। এটা একটি খুবই ভালো উদ্যোগ, আমি খুবই ভালো চোখে দেখছি এটা। আর এখন বড় হয়ে বাপ মার পরে প্রেশার না দিয়ে, পরিবারের পরে প্রেশার না দিয়ে যে নিজেরা একটা ভালো একটা উদ্যোগ নেছে, বাসা থেকে পুরো খরচটা তারা না নিয়ে তারা নিজেরা কিছু করছে, এটা তো খুবই ভালো। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তাসলিমা ও তাসনিমের যশোরের ফুচকাওয়ালি। তাদের হাতের ফুচকা ও ভেলপুরি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। লেখাপড়ার পাশাপাশি সবাই যেন কিছু একটা করার উদ্যোগ নেয়, এটাই প্রত্যাশা তাদের। এভাবে বাসায় বসে না থেকে যে প্ল্যানই আসুক, এখন তো ব্যবসার উপরে তো কিছু নেই, আর যে প্ল্যান মাথায় থাকুক সেটা নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে এগিয়ে আসলেই ভালো হয়, বাসায় বেকার না বসে থেকে।